গতকাল যে কালকে সুপ্রিম কোর্ট রায়টা দিয়েছে, ওই রায়টাতে আপনাকে কতটা স্বস্তি মনে হচ্ছে? স্বস্তি বলতে এটুকুই যে ইলেকশন কমিশনার যেইভাবে পাগলামি করছে সেটা কিন্তু কালকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলছে, কথাটা বলছে ওর লিস্ট টাঙাতে হবে। মানুষকে কেন হ্যারাস করা হচ্ছে এভাবে, তাকে রাজ্য, ব্লক এবং অঞ্চল ওয়াইজ প্রত্যেকটা লিস্ট তাকে টাঙাতে হবে। তারপর দেখা হবে যে কেন তাকে নোটিশ করা হচ্ছে, তার কী ভুল, তার কী ভ্রান্তি। স্বস্তি বলতে এটুকুই যে বলেছিল যে এর আগে যখন হিয়ারিং হচ্ছিল কাউকে কিন্তু রিসিপ্ট দেওয়া হতো না। কালকে যেটা বলেছে কি যে রিসিপ্ট দিতে হবে এবং অ্যাডমিট কার্ডকেও কিন্তু বাতিল করা যাবে না, অ্যাডমিট কার্ডও দেওয়া যাবে। এরকম একটা কথা বলেছে, অনেকটা আমাদের স্বস্তির ব্যাপার। আর একটা কথা হচ্ছে কি যে 2002 সালে যাদের ভোটার লিস্টের নাম ছিল অনেকের কিন্তু নাম বাদ চলে গেছে। আমাদের বাড়িতে অনেক, আমার নিজের বড় আব্বা, বড় মা, ছোট আব্বা, ছোট মা, আমার নিজের মায়ের, আমারও নামকে এসছে, মানে নোটিশ করেছে আমাদেরকে। এমনকি যারা নেতা মন্ত্রী দেখেছেন আপনারা, যে রাজ্যে কিছু মন্ত্রী, কিছু এমএলএ, আমাদের জেলা পরিষদের মেম্বার, উপপ্রধান, এই প্রত্যেকেরই কিন্তু নোটিশ করা হয়েছে। এইটা একেবারে বিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, যে পাগলা রাজা বলা হতো ওকে, সেরকম বিন তুগলকই চলছে কায়দায় এখানে এসআইআর চলছে, ইলেকশন কমিশনার করছে। তার জন্য কালকে যেটা সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেটা অনেকটা স্বস্তির মনে হচ্ছে। এবং আমি বলবো আপনারা যারা আজ থেকে যারা যাবেন তাদেরকে বলছি আপনারা রিসিপ্ট কপি নেবেন এবং ওখানে BLO 2 থাকবে, BLO থাকবে, ওরা ওখান থেকেই কিন্তু আপনাকে সব কিছু গোছাই বলে দিবে। ওদের পরামর্শে আপনারা কাজ করবেন, কেউ ডিস্টার্ব মনে করবেন না। এবং সবথেকে বড়ো কথা হচ্ছে কি যে যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে তারা ওই লিস্টটা দিবে এবং তার সাথে একটা ডকুমেন্টস যদি লাগে সেটা দিবে। আর যাদের লিঙ্কেজ, বাবা মার সাথে যাদের লিঙ্কেজ আছে তাদের 2002 সালে বাবা মায়ের ভোটার লিস্টটা এবং তার সাপেক্ষে ওই অ্যাডমিট কিংবা সার্টিফিকেট জমা করতে হবে। আর শেষে বলছি যে আপনারা রিসিপ্টটা নিয়ে ছাড়বেন, রিসিপ্ট ছাড়া কিন্তু কেউ আসবেন না, কারণ